আমি মনিরউদ্দিন বলছি, আমার আল্লাহ যদিও আমারে দুটি হাত দেয় নাই, আমার আল্লাহ যদিও আমারে দুটি পা না দেয়, তবু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে, বলার মতো শক্তি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, বাজান রে, ওই আবু দাহাদার ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু নবীর মহব্বত প্যার ভালোবাসাই পড়ে, জান্নাতের লোভে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসাই পড়ে, নবীর প্যার মহব্বতে পড়ে, নবীর কথার মর্যাদা রাখার লাগা ওই জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়িটা দিয়া রাস্তার ফকির ভিখারি হয়ে গেল, পথে পথে বেড়াইতে লাগলো। ভাইজি, ওই যে বাগানটা তো ওই গাছের দাম দিয়ে দিলে, কিন্তু বাড়ির বিবির সাথে কোনো আলোচনা নাই। কিন্তু ভাইজি, আমরা এত জ্বালার মধ্যে পড়ে আছি, খোদা না খাস্তা, আপনারা মাইয়া বলেন না স্ত্রী বলেন বাপু? ও, স্ত্রীও বলি মাইয়াও বলি। তো মাইয়াটাকে না জানিয়ে বর্তমান 2022 সালের যে অবস্থা, স্ত্রীটাকে না জানিয়ে যদি একটা ডিম খায়ালায়, তোমার জাকামদানি চালু হলো 8.5 বছর। ওইটাই ঘুরে ঘুরে কইবে, ওইটাই ঘুরে ঘুরে কইবে। আরে এই ব্যাপারে বিচার হয়েছে তাজি বাপু। আমি ওই বহরমপুর নাম শুনেছেন? বহরমপুর, ওই বেলডাঙ্গা বহরমপুর নদিয়া জেলার পাঞ্জরি একটা জালসাতে গেছি। তো আজ জালসা করেছি, কালকে জালসাটা বাদ হয়ে গেছে, পরশু দিন ফের জালসা আছে। তো এত দূর হয়রান হয়ে যাবো আর ফের আসবো। তো আমার তো সব জায়গায় চিনার জানার দোষ বন্ধু নানা কাকে কি লাগিয়ে থুয়ে দিয়েছি। আর আমাকেও কেউ নানা লাগাইবের লেগে, লাতি লাগাইবের লেগে, বেটা লাগাইবের লেগে সব লালিয়ে থাকছে। তো আল্লাহর রহমতে মানুষ আপনাদের দুয়ায় আল্লাহর দয় ইজ্জত দেয়। তো ওইখানে একটা বন্ধু আছে, তো বন্ধুটা কইছে মাওলানা কালকে জালসা নাই, তো আমার বাড়িতে মেহমানদারি করে নেন, রাত 3 ঘন্টা কাটিয়ে নেন। যাই হোক, ওই বেচারার বাড়িতে আছে। এরকম ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, শুনালেন মারাত্মক ঘটনা। ওই ওর স্ত্রীকে না জানিয়ে, ওর স্ত্রীর সাথে পরামর্শ না করে ও একটা কাজ করেছিল। কাজটা কোন কাজ? একটা ডিম খেয়ে নিয়েছিল। তো ও কইছে, বন্ধুটা যখন ভাটিবেলা হয়েছে বিকালবেলা, তখন বলছে যে কি মাওলানা চলেন ঘুরে আসি, গায়ে একটা বিচার আছে। তো চলো, কি করবো বসে থেকে, তোমার দিকে বিচার দেখা হবে। তা আমি যখন গেছি, মুলবি যদিও ছোট হই তবুও মানুষের কাছে একটা নাম আছে যে কি মুনির বক্তা। যাই হোক, একটু ইজ্জত দিয়ে বসতে টসতে দিলে আল্লাহর রহমতে বসলু, তারপরে বিচার চালু করলে। তা আমার ওপরে ভাবছে, বলছে মাওলানা আপনি বিচারটা করে দেন। আমি ছোট জায়গায় পারবো না, আর আপনার হে গায়ের ঝামেলা, আমি এগুলাতে মাথা করতে কেন যাব? আমি কিন্তু মাথা টাথা ভনো না, আমি মুড়ি টেনে বসে থাকলো। বিচার ওরা চালু করলে, বলে কি হয়েছে জি, কি হয়েছে? বলছে ওই মরার ভাত খাবো না। বুঝছে কেন খাবে না? কইছে ওই মরা, ওই গাড়ুয়া, ওই ঠোঁট মোটটা, আরো মুখের বেকালি করে কইছে। মানুষ তো রেগে গেছে, ভাষা কন্ট্রোল করো। কইছে কহবো না, ও আমার জায়গা জায়গায় মেরেছে, দেখাইতে পারবো না, আমি আর ভাত খাবো না। তো কেন তোমাকে মারলে? এবার তার উপরের সওয়ালটা আসবে কিনা, কেন তোমাকে মারলো, কি কারণে তোমাকে মারলো? আমি কইতে পারবো না। তখন আর মাইজকল বেটিটা কই যে কিচ্ছু লয় জি দোষ, তোমরা বিচার যেটা করে দিবে তো আমরা ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মেনে নেব। আমার বাপ বাজার থেকে আইলো, দেখো যে ভাত দেরে বেটা, তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে আইন দিয়েছে। তো বাপু কইছে যে হারে এগুলা দে ভাত খাওয়া যাবে, তো একটা ডিম ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে। তো ওই মানে মার 5টা ডিম থাওয়া ছিল শিখেতে ভুচকিতে, তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছিলাম। তো ওই যে আইসা মানে ভুচকিতে দেখছে, তো 5টা ডিমে দেখে 4টা, তখন ও আপ্পাড়ে ধাপ্পাড়ে গাল দিচ্ছে, ডিমকে খাইলে উমুক
ধুমুক মানে মায়ের লোকের ভাষা তো আপনার গানকে শিখাইতে হবে না, ওইগুলা ভাষা আমি জানি, কিন্তু এখন মাইকে মুখ লাগে কব না, এতগুলা ক্যামেরা লেগে আছে চারিদিকে ভাইরাল হয়ে যাবে, তখন কবে যে মুলবির মুখ কত খাচ্ছ, ওই লেগে আমি কইলু না, আটকে নিল। এত খারাপ খারাপ করে কথা আছে, এর আর বদদাস হবে। ই মদ মানুষ বদদাস হবে, বদদাস না করতে পারে ওইখানে পড়েছিল পাইনা গরু হাঁকা লাঠি, একদম তুইলা সাটা সাট জায়গা জায়গা কিচ্ছু বোঝা না সাটিয়ে দিয়েছে। কিন্তু দেখছেন কত বড় ইতিহাস। আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই, এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে, স্ত্রীকে কিচ্ছু বলেনি, সামান্য একটা ডিম খাওয়ালিয়ে এই অবস্থা। মাগে বোন রে, তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত, যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আল্লাহর রাসূলের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের সহিহ হাদিস, রাসূলকে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটগুলি আপনার পায়ে সিজদা করলো, আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে সিজদা করতাম। আল্লাহর রাসূল বললেন, মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম। মানুষ মানুষকে যদি সিজদা করার পারমিশন আল্লাহ দিত, তো দুনিয়ার মানুষকে বলতো, দুনিয়ার নারীদেরকে বলতো, দুনিয়ার মায়ালোককে বলতো, পৃথিবীর বেটি ছেলেকে বলতো যে সকালে একটা ভাটি সন্ধ্যাতে একটা, দুটা করে সিজদা তোর স্বামীর তোর ভাতারের পায়ের নিচে দিস। কথা বেড়ে গেল নাকি? রাগ হয়ে গেছে? কথা একটু নরম করে দেবো না আর একটু গরম করে দেবো? মুহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আবু তাহাদা গাছটা কিনে ইয়াতিম ছেলেটাকে দিয়ে দিল। 1 মিনিট আর লেট করলেন না, চলে গেলেন বাড়ি। বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবি রে, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, বিবি রে, এই বাড়িতে আর থেকো না, এই বাড়িতে আর থেকো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও। উত্তর দেয়া বিবি বলে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, ও গো আমার ভালোবাসা স্বামী, এই বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে, না রে বিবি না, এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না। কেন জি গুইধার বাপ? বলে, আর বলিস না রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি করলেছি? কখন বিক্রি করলেছি? বলে, এখনই বিক্রি করেছি রে। বলে, কয় টাকায় বেচলেছি? বলে, রে বুধির মা, একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। স্ত্রীটা একটা কথা বললেন না, মুখখানটাও চুচুড় মুচুড় করলেন না, হাসতে 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 ছেলা পিলা পোটলা পাটলি লিয়া বাড়ি থেকে বাড়িয়া রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো। কারণটা কি রে? লোকটা কিসের? লোকটা হলো জান্নাতের গাছের। ভাইজান, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। হাত দুটি জোর করে বলি বন্ধু, ওই আবু দাহাদা একটা জান্নাতের গাছের লেগে যদি নিজের জীবনটাকে বাগান বাড়িকে কুরবানি দিয়া দেয় রে, এটা যেমন বুখারী শরীফের ঘটনা। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার রাসূল দয়ার হাবিব বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাইজি, এই মাহফিলে আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার বড় ভাই, আছেন কোন আমার ছোট ভাই, আছেন কোন আমার খালা রে, আছেন কোন
মাগে ওই আবু দাহাদার স্ত্রীর মতো, আবু দাহাদার বিবির মতো। আছেন কোন বন্ধু আবু দাহাদার বিবির মতো, আবু দাহাদার মতো আপনার মনে একটু যদি হিংসা হয়, আবু দাহাদা জান্নাতের গাছের লাগা যদি 600টা বাগা গাছ সহ বাগান দিতে পারে, তবে আমি জান্নাতের ঘরের লাগা কি টাকা 6000 দিতে পারি না। আছেন একটা লোক 6000 টাকা আর 600 টাকা করে 20 জন। আমি ওই বুখারীর হাদিসটাকে সামনে রেখে আজ আপনার কাছে একটু হাত বাড়াচ্ছি। আবু দাহাদা দিয়েছে 600টা গাছ, আমরা দিব 6000 টাকা। ও দিয়েছিল জান্নাতের গাছের লেগে, আমরা দিব জান্নাতের ঘরের লেগে। তো ভাই 600 টাকা করে 20 জনা, 600 টাকা করে 20 জনা, 6000 টাকায় এক জনা। মাত্র অল্প টাইমের মধ্যে চলে আসেন। তারপরে ওই যে চতুর্বেদী, কোন চতুর্বেদী? আব্দুল্লাহ সালিম চতুর্বেদী আপনার সামনে নিয়ে চলে আসবো। আর আমিও ভাই খুব তাড়াহুড়া করছি, আমাকে এখান থেকে গাড়ি ছাড়বো সোজা বহরমপুর যাব। মোটামুটি 300-350 কিলোমিটার রাস্তা। আর এই যে 15 তারিখ থেকে ভাই গাড়ি স্টার্ট করেছি, জুন মাসের 13 তারিখে গাড়ি থামবে, এর আগে থামার কোনো জায়গা নাই। কাল একটা লোক হোয়াটসঅ্যাপে রেকর্ডিং পাঠালছে, কইছে বেশি 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 ফক্কর থাকবে না, মানে ও 2-3 বছর থেকে ডেট পায় না, তখন রাগ থামতে না বেড়ে মেলায় মেলায় কথা আমাকে করে দিয়েছে। তো আমি বলছি ভাইজি দেখেন, আমি হনু একটা মানুষ আগে হিয়ানত করে যে ও কি জানে ও আর কয়দিন বাজারে চলবে। কিন্তু ভাই আমি 2008 সাল থেকে স্টার্ট হয়েছে, 2022 সাল শেষ হতে গেছে। আল্লাহর রহমতে আপনারকে দোয়াই মানে 3 বছর 4 বছর মানে নাম্বার লাগিয়ে থুয়াও জালসার ডেট শর্ট করে পাওয়া যায় না বা দিতে পারেন। হাজি ভাই এটাই তো আমার চাকরি, এটাই তো আমার বাকরি, এটাই তো আমার জমি, এটাই তো আমার জায়গা, এটাই তো আমার ইত্যাদি, এই ছাড়া করার কিছু ক্ষমতা আছে জি ভাই? আমি তো একটা জালসা ফাঁকা থাকলে আঁকা বাঁকা করে দিব, কেন 2 ঘন্টা চিল্লাইলি টাকা 20,000 পাবো। তো তোমাকে ডেট দিব না, তুমি কি আমার শত্রু নাকি? তুমি আমাকে বলছো যে গরম বেশি দিন থাকে না, আল্লাহ বরদাস্ত করে না, এগুলা রেকর্ডিং পাঠাইলে তার মানে কি তুমি ডেট পাও না? তো আমি কি করব? তুমি জালসা করবে 15 দিন পর, আর 15 দিন আগে লোকটা নাহি ছোট, তো ডেটের দিক দিয়েও কি অতটা ছোট নাকি? কেউ 6 মাস আগে পাই না, তুমি 15 দিন আগে কইবে ডেট দাও। খবরদার কোনো ব্যক্তি কেমন কটাক্ষ করে কথা বলবেন না। আমি সাথে সাথে তাকে ফোন করে বললাম, রেকর্ডিংটা শুনে মনটা একটু কষ্ট হইল। আরে তুই নাহি পাইস না তো হাগে রাগছিস কেন হার উপরে? তুই বুঝিয়ে দেবে মৌলানা, একটা যদি কোনো ব্যবস্থা করে দিতে পারতেন, একটা দিন আপনার ইচ্ছা মতো যেদিন ফাঁকা আছে এটা হয়। আরে বিহারের লোককে যদি বলে বুকিং হয়ে গেছে, বুকিংটাই দাও। বুকিং তো হয়ে গেল, তো ওইটা ফের কেন করে দেবো? এই বিহারের লোকের আরো জ্বালা। আর একবার কবে কাইটা কুইটা দাও। হাজি ভাই তোমাকে একটা ডেট দিন, টাকা 5000 আমাকে দিয়ে দিয়েছো, আর তোমার ডেটটাকে কেটে দিয়ে আরেকজনের কাছে যাবে, জুতার নিচে থাকবে না পিঠে পড়বে মাথায়। তো আগে কবে যে কাইটা কুইটা দাও, তারপরে আরে ভাই নাই হাউসফুল কইছে, হাউসফুলটাই দাও। আরে ভাই হইবে না যে ভাই বুকিং আছে, কইছে বুকিংটাই দাও। কি করবো? ওই লেগে আমি আজ 5 বছর থেকে ফোন আর আমি ধরি না। আমি ফোন ধরার লেগে একজন আগে 16,000 টাকা মাসে বেতন দেখে দিয়েছি। তুই খুব মানুষের সাথে বকে, আমি পারবো না, কেন আমি ছোট মানুষ, ফট করে রেগে যাবো, কি থেকে কি করে দেবো, লোকটা দুঃখ পেয়ে দিবে। এই লেগে আমি কথা বলাই বন্ধ করে দিয়েছি। একদিনও কথা হয়নি। কথা হয়েছে আপনার কাছে? আমার একদিন কথা হয়েছে? একদিনও কথা হয়নি। আজকে রাস্তাতে এইখানে আইসা সালাম মুসাফা হলো, কথাবার্তা হলো, এছাড়া আমার সাথে একদিনও কথা হয়। ভাইজান 600 টাকা করে টাকা 20 জনা, এটা কয় টাকা দিয়েছে?
ছয়ের অর্ধেক 300 দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে ওই নবীর সাহাবীকে স্মরণ করেই দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রথমেতে বান্দা তোর দেখো এসে গেল 600 টাকা ফের তোর ঘরে দিল, আরো আগে বান্দা তোর 300 দান কবুল করো গো খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি মনির উদ্দিন ফের দোয়া করি খোদা, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। যে আশা যে নিয়াতে কত আছে ভাই? 6 দিয়ে 1200 আছে। থাম ভাই, শোনো শুন না, বেড়া মনে না ডাকলে হবে না, একটু শুনুন ভাই, একটু শুনুন। এটা তুমি দিলা না, তোমার কেউ দিলে? তো তুমি দিলে তো ই করো, তুমি ভাই ওই 300 টাকা ঘুরিয়ে লাও, আর নাহলে 200 টাকা দিয়ে দাও, তবে 600 টাকা দুটো হয়ে যাবে। কোনটা করবে? আচ্ছা 200 টাকা দিয়ে দেবে। লেখেলেন কি নাম? নিজামুদ্দিন, মনিরুদ্দিন নিজামুদ্দিন। 1200 টাকা, মানে 6 কত হলো? 1200। ওকে আমি কিন্তু 300 টাকা ঘুরিয়ে দিয়ে দিছিল, কিন্তু ঘুরিয়ে দেওয়াতেই কাজটা হয়ে গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। এনে জামুদ্দিন ভাই আমার এখানে আসিয়া 6 টাকা দানে দিয়া নবীর আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো একটা ছোট্ট খোকা 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। ভাই ওই নওজওয়ানকে খেয়াল করে আপনারা আছেন, কত আছে জি ভাই? 150। যাক, এরা কিন্তু তবুও ওই নবীর সাহাবীকে স্মরণ করে, মানে 3-এর অর্ধেক। আল্লাহু আকবার। হ্যাঁ, 150 টাকা ফের দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো একজন ও কইতে ভুল করেছে না কি, এখানে 100 টাকা 200 টাকা 300 টাকা 300 দিয়ে 1000 কইছে, 150 দিন ও হাম চমকে গেছে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। কত আছে? 300। যাই 6-এর অর্ধেক। হ্যাঁ, আরো এক নওজওয়ান দেখো আইসা গেল, পরিমাণে 300 টাকা দানে দিল। আইরে তোমারও বান্দা দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো একজন ফের 600 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আমিন ও আমিন খোদা, আমিন। ওয়ালাইকুম সালাম। আরো এক ভাই ফের সামনেতে ছিল, এ মুসাফিরের হাতে দেখো দাম দিয়া দিল। আমারও ভাই ফের এখানে আসিয়া 100 টাকা দাম দিল মসজিদের লাগিয়া, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান, দয়াল মাওলা গো। আরো এক ভাই ফের দেখো আইসা গেল, পরিমাণে 100 টাকা দিয়া গেল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 100 টাকা দানে দিল মসজিদের লাগিয়া। হ্যাঁ, কত? 100। আচ্ছা, আরো এক বান্দা তোর 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইজান, আপনারা সময় নষ্ট করবেন না, রাত মেলায় হইতে যাচ্ছে। ওরে সুবহানাল্লাহ, কাছাকাছি একটা বাজাবাজি হইতে চলে গেছে। আমার ঘড়িটা ঠিক আছে না? আপনার ঘড়িটা ঠিক আছে? একটু দেখে নেন চট করে।
একদমই একটা হয়ে গেছে। তবে আপনার ঘড়ি আর আমার ঘড়ি একদম ঠেকাঠেকি। আলহামদুলিল্লাহ। আরো যাকে বান্দা তোর এসে যে গেল 100 টাকা দামে ফিরে দিয়ে চলে গেল। আরো যাকে বান্দা তোর 150 দান উত্তর কবুল করো পাক সুবহান। কি নাম ভাই? ওয়াহিদুর রহমান। তোমারই নামে নাম কবুল করো খোদা পাক সুবহান। ওয়াহিদুর রহমান। দেখো আইসা গেল 300 টাকা ফেরে দিয়ে চলে গেল। ভাই 600 টাকা করে 20টা চেয়েছি, তার মানে 4টা পাইনু। বলেন আলহামদুলিল্লাহ। কি নাম জি ভাই? মোহাম্মদ মুজাম্মিল। দেখো এসে গেল 600 টাকা আবু দাহাদার মতো দিল। আবু দাহাদা দেখো বান্দার, তোমারও বান্দা এখানে এই 100 টাকা ঘুরিয়ে লাও, আর না তো আরো বাড়িয়ে দিয়ে ওটাকে জোড়া মিলাও। কততে দুটা 600 হবে কও? পারবে দিতে? বাড়ি কোনঠে? এখানে। তবে ওই আর 500 টাকা লেখলি কিন্তু ওই তুমি 1.5 মাস পরে দিয়ে দিও, তবে দুটা 600 হয়ে যাবে। লিখবো? পারবে না? 1.5-2 মাস পরে 600 টাকা 500 টাকা দিতে পারবে না? হ্যাঁ 2 মাস। তোমাকে 2 মাস আগে যদি টাকা চাইনি রে বাজি, তবে তো